বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যালো? হুম। তোরা অ্যাকচুয়ালি, আমি বলে দিচ্ছি, মডেলিং এর ওডি পোর্শন থেকে কি কি করি বল। মডেলিং এর তিনটে জিনিস শুধু করে যা, তোর ওখান থেকে 20 নম্বর তো অ্যাটেন্ড করতে হয়, অ্যাটলিস্ট 15 নম্বর তো পেয়েই যাবি। একটা হচ্ছে ল্যাপ্লাস থেকে ওডি সলভ করবি, এটা করলে 5 নম্বর পাবি। তারপর বেসেল থেকে বেসেল থেকে জেএন এর অঙ্ক করলে 5 নম্বর পাবি। আর লেজেন্ডার থেকে, যেগুলো জেএন এর অঙ্ক বেসেলে করিস সেগুলো লেজেন্ডারে, সেটার নাম হচ্ছে পিএন। ঠিক আছে? কিন্তু বেসেলের যে না আর ওই লেজেন্ডের যে পিএন এর অঙ্কগুলো মাঝে মাঝে পাঁচে দিচ্ছে না, তিনেও দিচ্ছে। ও, দেখ, পুরো যদি এখন 20 নম্বরের কথা ভাবিস তো সেক্ষেত্রে তোকে আরো অনেক কিছু করতে হবে, কারণ ল্যাপ্লাসটা তাহলে ডিটেলসে কেউ করতে হবে। 20 নম্বরের কথা কখনো ভাবে না। আমি এই ও, 10 নম্বরের কথা ভাবছি, এই তিনটে করলে 10 পেয়ে যাবো তো। তিনটে করলে তো মিনিমাম 10 পাবি, ম্যাক্সিমাম 20 পাবি, মানে সরি 15 পাবি। তুমি তাহলে এই তিনটেরই ভিডিও আমাকে দেবে, আমি জাস্ট এই তিনটেই ভিডিও, মানে আমার বেসেল দেখা, ওই লাপ্লাস থেকে ওই ওডি সলভের যে যে কটা ভিডিও আছে ওটা দেবে, আর লেজেন্ডারি থেকে পিএন এর সংক্রান্ত যে ভিডিওগুলো আছে ওগুলো দেবে। এটা একটাই আছে, এটা একটাই আছে, এক্সট্রা কিছু অঙ্ক করাতে হবে। ব্যাস এই দুটো ভিডিও আমাকে পাঠাবে, আমি এই দুটো ভিডিওই সিরফে সির্ফ দেখবো। আমার অত সময় এখন এই ঠিক আছে? মুহূর্তে আর নেই দাদা, পড়াশোনা না না, একদমই কোনো করিনি। টাইম যা আছে তোদের, আমি একটাই কথা বলবো, একটা যে কোনো একটা পেপারের প্রতি কিন্তু অতিরিক্ত টাইম দেওয়া যাবে না। ঠিক আছে? যখনই দেখবি যে না এটা মোটামুটি একটা লেভেলে চলে এসছে, কোনোভাবেই সাপ্লি আসে না নিউমেরিক্যালটা এরকম চলে এসেছে। মোটেও আসেনি, এখন ম্যাট্রিক্স মেন ব্যাপারটা বাকি আছে, এখনো ওই বাইসেকশন মেথড টেথড গুলো বাকি আছে। নিউমেরিক্যালটা শেষ হতে চাইছে না কেন? যতই যে করাচ্ছে ততই দেখি চ্যাপ্টার বেড়ে যাচ্ছে, কি কেমন কথা! নিউমেরিক্যাল নাম্বার অনুযায়ী কিন্তু সিলেবাস বেশি মনে হয়। দাদা, হম। আর ভাবতে হবে না কি পড়াবে, তুমি পড়ানো শুরু করো। না, ভাবতে তো হবেই। আরে যাই হোক, ঠিক আছে। আমাদের নিউমেরিক্যাল চলছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তার সলিউশন করছিলাম ইউজিং নিউমেরিক্যাল মেথড, যার মধ্যে ছিল আমরা কুইকার্স মেথড ছিল ফার্স্টে, দেন অয়েলার্স মেথড। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে মডিফাইড অয়েলার মেথড। ঠিক আছে? অয়েলার মেথডেরই কিছুটা কন্টিনিউয়েশন, কিন্তু সেটাকে একটু মডিফাই করে একটা নতুন রুল তৈরি করা হয়েছে, একটা রিলেশন তৈরি করা হয়েছে, যে রিলেশনে আমরা নিউমেরিক্যাল সলিউশন করতে পারবো কোনো একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড অফ ফার্স্ট ডিগ্রি। তো সেই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সলিউশনটা মডিফাইড অয়লার মেথডে কি করে করবো সেটার আগে স্কিমটা লেখা যাক, তারপর আমরা সেটার প্রবলেম করব। হেডিংটা দেবো হচ্ছে মডিফাইড অয়লার মেথড। মডিফাইড অয়লার্স মেথড টু সলভ modify modified Euler's method to solve initial value problem. ঠিক আছে, এটার মেথডটা দেখ।
ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা জেনারেলাইজ ভাবে যেটা নিই সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, এবং ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ওয়াই অ্যাট এক্স জিরো ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো, এরকম একটা ইনিশিয়াল কন্ডিশন গিভেন থাকে আমাদের। ঠিক আছে, তাহলে এখানে লিখি লেট আস কনসিডার the initial value problem initial value problem of first order given by dy dx is equals to fxy। ঠিক আছে, তার সঙ্গে একটা কন্ডিশন দেওয়া থাকবে অবশ্যই, ইনিশিয়াল কন্ডিশন সাবজেক্ট টু দি ইনিশিয়াল কন্ডিশন, সাবজেক্ট টু দি ইনিশিয়াল কন্ডিশন y at x0 is equals to y0। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার x0 পয়েন্টে y এর যে ভ্যালু সেটা হচ্ছে y0। ঠিক আছে, এইবার we want to find, যেভাবে আমরা ওয়েলার মেথডে লিখেছিলাম, we want to find an approximate solution of y, approximate solution of y at equally spaced বা equispaced points বা arguments বা নোডস, যাই বলি না কেন, পয়েন্টস অথবা আর্গুমেন্টস, সেটা কি, সেটা ধরে নিচ্ছি হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে এই যে x0 পয়েন্টটা, এখান থেকে শুরু করব, এই x0 পয়েন্টটা থেকে শুরু করব। ঠিক আছে, অথবা এখানে যদি আমি x0 এর বদলে একটা a নাম দিয়ে রাখি তো সেই a থেকে শুরু করব, বললাম এটা এই। তাহলে আর্গুমেন্টসটা কত না x0, প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে x0, and x0 is given by a। ঠিক আছে, দেন x1, দেন x2, দেন x3, এভাবে ভাবে চলবে। সুন্দর করে যদি লিখি ব্যাপারটাকে সেটা এরকম দাঁড়াচ্ছে যে a ইকুয়ালস টু x0, তারপরে থাকবে x1, তারপরে থাকবে x2, তারপরে থাকবে ডট ডট ডট, এভাবে চলবে। লাস্টে ধরলাম xn, এবং xn ইকুয়ালস টু কি হবে না, এখানে xn ইকুয়ালস টু হয়ে যাবে b, ধরে নিচ্ছি। Where এই যে x1 x2 xn x0 এই xr পয়েন্ট গুলো সেগুলো গিভেন বাই x0 প্লাস rh, x0 প্লাস rh, দ্যাট ইজ a প্লাস rh, যেখানে r এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 ডট 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 আপ টু n। এখানে কিন্তু r এর ভ্যালুটা 0 থেকে আপ টু n। the step length the step length equals to h, the step length equals to কত h এর ফর্মুলা কি, h এর ফর্মুলা হচ্ছে xn minus x0 divided by h divided by n, মানে হচ্ছে b minus a divided by কিন্তু n, b minus a divided by n। ঠিক আছে, বিটা কি এখানে, এখানে হচ্ছে বিটা হচ্ছে সাইডে লিখেই রাখ, বি ইকুয়ালস টু হচ্ছে xn, এই যে এখানে লিখে দিয়েছি, কিন্তু xn এর ভ্যালুটা কত, এখানে xn এর ভ্যালুটা হচ্ছে x0 plus nh, that is a plus nh। তার মানে this implies b minus a equals to nh, তার মানে h equals to হচ্ছে b minus, কেন হলো এটা সেটা লিখে দিচ্ছি, হয়েছে? আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের কাছে স্টেপ লেন্থ। আর এই যে এনটা রয়েছে, এনটা, এই এনটাকে অ্যাকচুয়ালি বলা হয় নাম্বার অফ স্টেপস, এন ইকুয়ালস টু, এনটাকে বলা হয় নাম্বার অফ স্টেপস, নাম্বার অফ স্টেপস। ঠিক আছে, এইচটা যেমন স্টেপের লেন্থ,
সেরকম কতগুলো স্টেপ আছে সেটা ডিনোট করছে হচ্ছে এনটা। ঠিক আছে, যেমন আমি যদি এখন বলি যে এখানে এইটুখানি জায়গা, এখানে পয়েন্ট গুলো কি কি আছে, পয়েন্ট গুলো ধরলাম এই হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরলাম x0 যেটা কিনা এ পয়েন্ট, তারপরে ধরলাম এখানে x1 আছে, তারপরে ধরলাম x2 আছে, তারপরে ধরলাম x3 আছে। ঠিক আছে, x3টাই হচ্ছে আমাদের কাছে ধরলাম বি, মানে x3 পর্যন্ত ধরা আছে ধরছি। তো এই যে মাঝখানের যে গ্যাপ গুলো ইকুই ডিস্টেন্সে যে রয়েছে, এই যে গ্যাপ গুলো এখান থেকে এতটা, কিংবা এখান থেকে এতটা, কিংবা এখান থেকে এতটা, এই যে গ্যাপ গুলো এগুলো হচ্ছে আমাদের কাছে স্টেপ লেন্থ, যেগুলো অ্যাকচুয়ালি এইচ কে ডিনোট করছে। আর স্টেপ কতগুলো আছে, স্টেপ আছে হচ্ছে একটা, দুটো, তিনটে, অর্থাৎ এটা হচ্ছে এন কে ডিনোট করছে, কতগুলো স্টেপ আছে। ঠিক আছে, তার মানে এন এখানে 3। ওকে, আর তাছাড়াও আমরা এনটা বুঝবো কি করে, এনটা বুঝবো হচ্ছে যে লাস্ট কোএফিসিয়েন্ট কত আছে, x0 থেকে যদি শুরু করি লাস্ট কোএফিসিয়েন্ট 3 আছে, তাহলে 3টাই হচ্ছে অ্যাকচুয়ালি এন। কারণ আমাদের যে জেনারেলাইজড ফর্ম সেটা হচ্ছে x0 থেকে আপ টু xn পর্যন্ত, তাহলে এনটা তো আমি লাস্টের কোএফিসিয়েন্ট থেকেই পেয়ে যাচ্ছি, লাস্টের যে পয়েন্টটা তার ইন্ডেক্স থেকেই পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাছে এটার মানে কনসেপ্টটা, শুধুমাত্র ইন্টারপোলেশনের কনসেপ্ট জাস্ট, কিংবা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনও সেটা আমরা ইউজ করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মডিফাইড অয়েলার মেথডের জন্য অ্যাকচুয়াল স্কিমটা কিরকম, মানে সেটার ওয়ার্কিং রুলটা কিরকম সেটা আগে আসি। আচ্ছা, উই টেক y at xr ইকুয়ালস টু yr, যেটা আমরা অয়েলার মেথডে করেছি, পুরোপুরি অয়েলার মেথডের মতোই লিখছি। এখানে আর এর ভ্যালু কত হবে, অয়েলার মেথডের ক্লাস করে থাকলে এটা বলতে পারবি আর এর ভ্যালু কত হবে। আর এর ভ্যালু এখানে কত হবে, 0 থেকে কোনটা? এটা অ্যাকচুয়ালি 0 থেকে এনই হবে, হ্যাঁ, ওইটা পরে গিয়ে হবে, পরে যখন হবে তখন 0 থেকে n-1 পর্যন্ত যাবে। যাই হোক, এরকম হলো। এইবার নাও the given equation is, the given equation is, কি আছে given equationটা, না dy dx equals to fxy, dy dx is equals to fxy। তাহলে this implies dy equals to fxy dx, both side integration করব, both side integration করে দেবো, কিন্তু সেই ইন্টিগ্রেশনটা আমরা করবো হচ্ছে সামথিং yr থেকে yr প্লাস 1 দেবো লিমিট, আর এখানে xr থেকে xr প্লাস 1 লিমিট দিয়ে দেবো। যেখানে আর এর ভ্যালুটা যেহেতু xr প্লাস 1 এইভাবে লিখতে চাইছি, এইভাবে লিখছি, তার মানে আর এর ভ্যালুটা কিন্তু এখানে অবশ্যই 0 থেকে আপ টু n-1 পর্যন্ত যাবে, 0 থেকে n-1 পর্যন্ত যাবে। কারণ 0 যখন বসাবো তখন y0 পর্যন্ত পাবো, ঠিক আছে, এটা x0 পাবো, একদম লোয়ার ভ্যালুটা পাবো। আর n-1 যখন আছে, আর যখন n-1 আছে তখন কিন্তু yr প্লাস 1টা yn হয়ে যাবে। যদি তুই এখানে n ধরিস তখন কি প্রবলেম হবে না, yn+1 পেয়ে যাবে, কিন্তু yn+1 তো পাওয়ার কথা নয়, yn+1 কিন্তু পাওয়ার কথা নয়, বা কিংবা xn+1 এর তো কোনো অস্তিত্ব এখানে নেই, বিকজ x0 থেকে xn পর্যন্ত তুই পয়েন্ট নিচ্ছিস, তার পরের পয়েন্টের কোনো কনসেপ্ট আসা উচিত না। তো 0 থেকে n-1, কারণ এখানে 0 থেকে n মিনস y0 থেকে yn পর্যন্তই তুই পাবি, n+1 কিন্তু পাবি না। তো 0 থেকে n-1, বোঝা গেছে? তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে y ইন্টিগ্রেট করলে কত হবে, y হবে ফ্রম yr টু yr yr প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু, এটার ইন্টিগ্রেট করলে কত হবে সেটা আমরা এখন বলতে পারবো না, এখন কিন্তু সেটাকে আমরা বলতে পারবো না। fxy যতক্ষণ না জানবো, যখন একটা স্পেসিফিক প্রবলেম দেবে তখন fxy টা জানা থাকবে, তখন আমরা বলতে পারবো যে কত হবে। এটাকে লিমিট বসালে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, and this equals to xr
2xr plus 1 fxy dx. This implies yr plus 1 is given by yr plus xr থেকে xr plus 1 fxy dx. বোঝা গেছে? হ্যালো, আচ্ছা নেক্সট দেখ। হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে yr প্লাস 1 থেকে তো এগুলো পেয়ে গেলাম, তার মানে যেটা বুঝতে পারছি আর এর ভ্যালুটা এখানে আমরা লিখে রাখি, আর ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে আপ টু n মাইনাস 1। এইখানে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যাবে, তাহলে y এর ভ্যালুগুলো আমরা পাবো। ঠিক আছে, এইবার আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে। কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করবার জন্য আমরা যেটা সাহায্য নিয়ে থাকি সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের সাহায্য নেওয়া থাকে। ঠিক আছে, তাহলে উই নাও অ্যাপ্রক্সিমেট এটা কিছু একটা নাম্বারিং করে দিতে, এটা কত নম্বর হবে? 1 নম্বরই হবে বোধহয়। উই নাও অ্যাপ্রক্সিমেট the integral কোন ইন্টিগ্রালটা? না xr থেকে xr প্লাস 1 fxy dx, এই ইন্টিগ্রেশনটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করব বাই ট্রাপিজয়েডাল রুল। কারণ আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যখন করেছি তখন কিন্তু ট্রাপিজয়েডাল রুল, তারপর সিম্পসন 1/3 রুল, সিম্পসন 3/8 রুল, বুলস রুল, মিড পয়েন্ট রুল, ওয়েটেলস রুল, এরকম প্রচুর রুল পেয়েছি টু সলভ দি ইন্টিগ্রেশন নিউমেরিক্যালি। ওকে, তো তার মধ্যে একদম বেসিক যে রুলটা ছিল হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। সেই ট্রাপিজয়েডাল রুলটা কিন্তু আমরা এখানে কাজটা করব। ট্রাপিজয়েডাল রুলের বেসিক কনসেপ্টটা কি ছিল একটু মনে করে রাখ। ট্রাপিজয়েডাল রুলটা ছিল হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন। ট্রাপিজয়েডাল রুলটা কি ছিল আমি একটু পাশে লিখে দিই। ট্রাপিজয়েডাল, এটা পি হবে। ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে, অনলি ফর 2 পয়েন্টস। ঠিক আছে, এটা 2 পয়েন্টস এর জন্য, অর্থাৎ ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যদি থাকে, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে স্টেপ লেন্থ বাই 2, অর্থাৎ স্টেপ লেন্থ মিনস এখানে বি আর এর যে গ্যাপটা সেটা, ইনটু এফ বি প্লাস এফ এ বা এফ এ প্লাস এফ বি। এই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল, তাই তো? এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। হলো, তো এই ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করে আমরা এটা ভালো করে দেখে নে ওখানে কি লিখবি বল এবার। দাঁড়া আগে লিখে নি, কথাটা কমপ্লিট করি। উই নাও অ্যাপ্রক্সিমেট xr to xr plus 1 fxy dx। ঠিক আছে, বাই ট্রাপিজয়েডাল রুল। ঠিক আছে, and we get কি হবে? তাহলে yr plus 1 is approximately equals to হয়ে যাবে তাহলে yr প্লাস, এইবার যে ইন্টিগ্রেশনটা রয়েছে এটাকে আমরা কিভাবে করব বল, তাড়াতাড়ি বল। h/2, তাই তো, ইন্টু এফ অফ কত হবে, এফ অফ এক্স ওয়াই ডিএক্স রয়েছে, তাহলে এক্স আর এর ভ্যালুটা বসাতে হবে এবং এক্স আর প্লাস 1, এক্স আর প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে এফ এক্স আর ওয়াই আর। ঠিক আছে, এক্স আর যখন বসাবি তখন ওয়াইটা ওয়াই আর হিসাবে বসবে, প্লাস এন্ড পয়েন্ট কোনটা, এফ এক্স আর প্লাস 1 ওয়াই আর প্লাস 1, ওই যে এফ বি প্লাস এফ এ ইন্টু h/2 হয়েছে। যেখানে আর এর ভ্যালুটা হচ্ছে, যেখানে আর এর যে ভ্যালু সেটা হচ্ছে 0 1 2 করে করে
আপ টু n-1 পর্যন্ত। হয়েছে? বোঝা গেছে? তেমন আলটিমেটলি এখানেও কোনো ইন্টিগ্রেশন করতে হচ্ছে না। ভিকার্স মেথডে ইন্টিগ্রেশন করতে হতো, অয়লার মেথডে ইন্টিগ্রেশন করতে হতো না। এখানেও কিন্তু মডিফাইড অয়লার মেথডেও কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে না, বিকজ আমরা উইদাউট এই ইন্টিগ্রেশনটা এসেছিল ঠিকই, কিন্তু সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কিন্তু তোর অ্যাপ্রক্সিমেট করে দিয়েছি ইউজিং ট্রাপিজয়েডাল রুল। বোঝা গেছে? হ্যাঁ, দাঁড়াও। হ্যালো। কিন্তু দাঁড়াও। হ্যাঁ, তাড়াতাড়ি লেখ। হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের করতে হবে, এই মডিফাইড অয়লার মেথডে করার সময় আমাদের কিন্তু একটু অয়লার মেথডের সাহায্য নিতে হবে। ঠিক আছে, উই নাও অ্যাপ্রক্সিমেট দি ইন্টিগ্রাল, এটা তো করেছি, কিন্তু এখানে আমাদেরকে অয়লার মেথডের একটু সাহায্য নিতে হবে। নিয়ে আমরা কি করব না, অয়লার মেথড থেকে যে ফর্মুলাটা আছে সেই অনুযায়ী আগে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে এখানে লেখ the value of yr plus 1, the value of yr plus 1 depends on itself। কারণ দেখ, কেন এই কথাটা বললো বল? কেন এই কথাটা বলছে ডিপেন্ডস অন ইটসেলফ? কারণ ওয়াই আর প্লাস ওয়ান বার করতে গিয়ে এখানে এফএক্স এর মধ্যে ওয়াই আর প্লাস ওয়ান ঢুকে রয়েছে। ওয়াই আর প্লাস ওয়ান বের করতে গিয়ে এখানে কিন্তু এফ এর মধ্যে একটা ওয়াই আর প্লাস ওয়ান রয়েছে। ঠিক আছে, তো তাই বলছে ওয়াই আর প্লাস ওয়ান ডিপেন্ডস অন ইটসেলফ। সো উই ফার্স্ট ডিটারমাইন অঙ্ক একদমই সোজা, আগে জিনিসটা দেখে নে ভালো করে। অ্যাকচুয়াল ফর্মুলাটা আমাদের তৈরি হয়েই গেছে। তো উই ফার্স্ট ডিটারমাইন on approximate value of approximate value of y r plus 1 0 using অয়লার্স মেথড। মানে সিম্পলি যে অয়লার্স মেথড, কোনো মডিফাইড অয়লার না, মডিফাইডটা তো এখন করছি, কিন্তু শুধু অয়লার মেথড দিয়ে আমরা কি করব, যে ওয়াই আর প্লাস ওয়ান জিরোটাকে আগে ডিটারমাইন করব। অয়লার্স মেথড গিভেন বাই, কিভাবে করছি না, এখানটাতে ওয়াই আর প্লাস ওয়ান জিরো, ওয়াই আর প্লাস ওয়ান জিরো is approximately equals to ওয়াইলার্স ফর্মুলা অনুযায়ী, আগের দিনের ওয়াইলার্স ফর্মুলা অনুযায়ী ওয়াই আর প্লাস ওয়ান জিরো যদি বলি, সেটাকে কিভাবে লিখবো? ওয়াই আর প্লাস এইচ ইন্টু এফ অফ এক্স আর ওয়াই আর, এটাই ফর্মুলা ছিল ওয়াইলারের, এটাই ছিল ওয়াইলারের ফর্মুলা। ঠিক আছে, এখানে আর এর ভ্যালুটা হচ্ছে জিরো থেকে আপ টু n-1। ঠিক আছে, এইবার যে ওয়াই আর প্লাস ওয়ান জিরোটা যেটা রয়েছে সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো।
তাহলে কিন্তু আর ওয়াই আর প্লাস ওয়ান এর উপরই ডিপেন্ড করবে না, নিজের উপর ডিপেন্ড করবে না। কেননা একজন যদি নিজের উপর ডিপেন্ড করে, তো তাকে নির্ণয় করতে তাকেই দরকার, এটা আবার কি করে হয়? ঠিক আছে, ওয়াই আর প্লাস ওয়ান বের করতে গিয়ে আমাকে ওয়াই আর প্লাস ওয়ানই লাগবে, তো আমি বেরই তো করছি ওয়াই আর প্লাস ওয়ান। ঠিক আছে, এরকম ব্যাপার। তো ওয়াই আর প্লাস ওয়ান যখন বের করছি, ওয়াই আর প্লাস ওয়ান তো আমরা ডাইরেক্ট পাবো না, তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওয়াই আর প্লাস ওয়ানটাকে অ্যাপ্রক্সিমেট করবো ইউজিং অয়লার্স মেথড। করে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা, যে ওয়াই আর প্লাস ওয়ান জিরোর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। মানে এখানে একটা জিরো চলে আসবে তাহলে মডিফাই করলে, করে তারপর সেখান থেকে ওয়াই আর প্লাস ওয়ানের অ্যাকচুয়াল যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ইউজ করি, তাহলে কি পাচ্ছি দেখ। এখানে নাম্বারিং করতে করতে যাওয়াই বেটার, 2 নম্বর দেওয়া আছে, এটা আমি 3 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখ সাবস্টিটিউটিং দি ইনিশিয়াল, এটাকে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন বলছি, মাথায় যে জিরো দেওয়া আছে, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ওয়াই আর প্লাস ওয়ান জিরো in the RHS of 2, এই যে 2 এর যে RHS সেখানে বসিয়ে দেবো RHS of 2, and we get the first approximation of YR+1। ঠিক আছে, as ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে তাহলে কিরকম হবে বল, কে বলবি, ফর্মুলাটা বলতে হলে এবার। মানে ওখানে 2 নম্বরে যদি বসাই তাহলে কি লিখবো, YR+1 ইকুইভ্যালেন্ট টু কি লিখবো? ইকুয়াল টু ওয়াই প্লাস h/2 হুম, ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে এফ এক্স আর ওয়াই আর প্লাস এফ অফ এক্স আর প্লাস ওয়ান, কমা দিয়ে ওই বড় ভ্যালুটা ওয়াই আর প্লাস এইচ এফ এক্স আর ওয়াই আর। অত সেটাই বসবে, কিন্তু অত লেখার এখানে দরকার হয়েছে। এবার যদি ওয়ানটা করতে চাই তাহলে কি হবে, ফর দি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, এবার ওয়াই আর প্লাস ওয়ান পেয়ে গেলাম, মানে এরপর থেকে আমরা পেতে থাকবো। ঠিক আছে, এরপর থেকে আমরা সবগুলোই এক করে পেতে থাকবো। তার জন্য এখানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন যেহেতু, এরকম ওয়ান লিখে দিচ্ছি। তার মানে ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশনটা সেটা কিন্তু অয়লার্স মেথড থেকে আনতে হবে, তাছাড়া হবে না। ইনিশিয়াল যে অ্যাপ্রক্সিমেশন সেটা অয়লার্স মেথড থেকেই আনতে হবে, তাই অয়লার্স মেথডটা না শিখলে কিন্তু এটা আমরা করতে পারবো না, মডিফাইডটা করতে পারবো না। নামেই রয়েছে অয়লার মেথড, জাস্ট মডিফাইড, তো অয়লার মেথডের তো কনসেপ্ট কিছুটা হলেও লাগবে, শুধুমাত্র কিছুটা মডিফাই করা হয়েছে। তো এই যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা দরকার জিরো দিয়ে যেটা, সেটাকে কিন্তু আমরা নেব অয়লার মেথড থেকে। আদারওয়াইজ এটা যদি না করতাম, তার মানে এখানে ওয়াই আর প্লাস ওয়ান ওয়ানের উপরই ডিপেন্ড করতো, যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না বের করা, বিকজ যেটা বার করছি সেটাই কাজে লাগছে। ঠিক আছে, ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো, যেটা দরকার সেটাই লাগছে, তো সেটা আমরা কি করে পাবো? তো সেটা যাতে না পাই তার জন্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন একটা আলাদা করে বের করছি, এটা নিচ্ছি হচ্ছে অয়লার্স মেথড থেকে। ঠিক আছে, এইভাবে এগোলে এবার প্রত্যেকটা অ্যাপ্রক্সিমেশন পেয়ে যাব। অঙ্ক না করলে বুঝতে পারবি না, কারণ এটা থিওরিটা একটু জটিল মনে হবে, আগে অঙ্ক করতে হবে এটার উপর। তাহলে এখানে লিখে রাখ, দি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন দি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন অফ ইজ, কত হবে, ওয়াই আর প্লাস ওয়ান টু approximately equals to IR। ঠিক আছে, এটা কত হবে,
ওয়াই আরই থাকবে, কিন্তু এখানে ওয়াই আর আছে, এখানে ওয়াই আর থাকছে, আর এখানে আর প্লাস ওয়ানই তো রয়েছে। হ্যাঁ, ওয়াই আর প্লাস এইচ বাই টু এফ অফ এক্স আর কমা ওয়াই আর প্লাস এফ অফ এক্স আর প্লাস ওয়ান ওয়াই আর প্লাস ওয়ান ওয়ান হয়ে যাবে, মানে ওয়াই জিরো আর প্লাস ওয়ানটা ওয়াই ওয়ান আর প্লাস ওয়ান হয়ে যাবে। শুধুমাত্র এইটুকুনি পোর্শন ছাড়া আর কিচ্ছু চেঞ্জ হবে না, এটাই চেঞ্জ হয়ে হয়ে ভ্যালুটা আলাদা আলাদা আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে আমাকে এবার বল, তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, কি পাওয়া যাবে? ওয়াই এন আর প্লাস ওয়ান। ওয়াই আর প্লাস ওয়ান মাথায় আমি ধর দিয়ে দিচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু আর আছে আমি তো এখানে ধর নিলাম তোর সামথিং আই প্লাস ওয়ান। এবার বল, ইন জেনারেল হয়ে যাচ্ছে, এন এর কথা বলার দরকার নেই। ওয়াই আর প্লাস এইচ বাই টু। সবই সেম হবে, ওটা খালি ওয়াই আর মানে ওয়াই মাথায় আই দিয়ে আর প্লাস ওয়ান হয়ে যাবে। হুম, ঠিক আছে, এটাই হচ্ছে মডিফাইড অয়লার মেথডের অ্যাকচুয়াল রুল। ঠিক আছে, এখানে আর এর ভ্যালু কত পর্যন্ত যাবে? আরটা কত পর্যন্ত যাবে? এই 0 থেকে -1, যেটাকে তোরা এইভাবেও লিখতে পারিস চাইলে। 0, ডিফারেন্সটা হচ্ছে 1 করে করে বাড়বে। ঠিক আছে, n-1 পর্যন্ত যাবে। হলো? তাহলে এখানে এই প্রসেসটা কখন টার্মিনেট করবে? যখন ওই দুটো ডিফ্লাস মানে ওয়াই আর প্লাস ওয়ান এবং ওয়াই আর এর যে ডিফারেন্সটা, ঠিক আছে, ওয়াই আর প্লাস ওয়ান মাথায় আই প্লাস ওয়ান, আর ওয়াই আর প্লাস ওয়ান মাথায় আই, এর যে ডিফারেন্সটা সেটা যখন কোনো একটা এপসাইলন থেকে, আরবিটারি এপসাইলন থেকে ছোট হবে, যেটা আমরা পিকার্স মেথডে লিখেছিলাম, সেটা জাস্ট লিখে রাখি কন্ডিশনটা। দি স্টপিং ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি, বা কনভার্জেন্সের ক্রাইটেরিয়া, দি প্রসেস অফ ইটারেশন, মানে এই যে পরপর নির্ণয় করব, ইটারেশন ইজ টার্মিনেটেড when মডুলাস অফ ওয়াই আর প্লাস ওয়ান মাথায় আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আর প্লাস ওয়ানই থাকবে, মাথায় শুধু মাথাটা চেঞ্জ হবে। ঠিক আছে, পাশে সেম থাকবে, লেস দেন কত হবে? এপসাইলন, পরে পরে প্রিঅ্যাসাইন্ড এপসাইলন। ঠিক আছে, ফর এই প্রিঅ্যাসাইন্ড এপসাইলন হয়েছে। আর এখানে এররটা কি আসবে? এখানে এররটা এখানে শর্ট কোয়েশ্চেন হিসাবে অনেক সময় দেয়, এগুলো লিখে রাখ পাশে। এররটা কিন্তু অয়লার্স মেথডে যেমন ছিল অর্ডার অফ এইচ স্কোয়ার, এখানে অর্ডার অফ এইচ স্কোয়ারই হবে। ঠিক আছে, ট্রাঙ্কেশন এররটা, ট্রাঙ্কেশন এরর, সেটা কিন্তু অর্ডার অফ এইচ স্কোয়ারই হবে। এগুলো জাস্ট শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখবি, এই দুটো কথা শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখবি। মেন যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। একটু কিন্তু মডিফাইড, যেহেতু একটু জটিল অয়লারের থেকে, অয়লারটা একদমই সোজা ছিল, কিন্তু তোদের এবারে অয়লার আসবে না, অয়লারটা আগের বার এসছে, সব মেথডই তৈরি করতে হবে। হচ্ছে, হ্যালো, হ্যাঁ, হয়ে গেছে। এবার ক্যালকুলেটর বের কর, একটা প্রবলেম লিখ এবার। ক্যালকুলেটর নেই। খবর কি কথা? ঠিক আছে,
ফার্স্ট প্রবলেমটা দেখ, মডিফাইড অয়লারের উপর। সলভ দি ফলোয়িং initial value problem by modified Euler method. By modified Euler's method at x equals to 0.4 with step length মানে হচ্ছে এইচটা দিয়ে দিয়েছে, স্টেপ লেন্থ ইকুয়ালস টু 0.2। ঠিক আছে, স্টেপ লেন্থ ইকুয়ালস টু 0.2। হ্যালো, correct up to 4 decimal place, correct up to 4 decimal place। ওকে, ইকুয়েশনটা এবার কি দিয়েছে দেখ, ইকুয়েশনটা কি দিয়ে দিয়েছে দেখ, দিয়েছে হচ্ছে dy dx is equals to 1 by x plus y with initial criteria দিয়ে দিয়েছে হচ্ছে y0 সমান 1। ঠিক আছে, y0 সমান 1, কোয়েশ্চেনটা লিখে নেন। হয়েছে, তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে দেখ, আমাদের চেয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0.4 এ ভ্যালু চেয়েছে, তার মানে এক্স ইকুয়ালস টু 0.4 এ ভ্যালু চেয়েছে, অর্থাৎ এক্স এনটা 0.4 দেওয়া আছে, বুঝবি ভালো করে, এক্স এনটা 0.4 দেওয়া আছে, y0 তে ভ্যালু দেওয়া আছে, তার মানে x0টা 0 দেওয়া আছে, x0টা 0 দেওয়া আছে, কি কি দেওয়া আছে বোঝ আগে। তাহলে এক্স এনটা পেয়ে গেলাম, x0টা পেয়ে গেলাম। এবার দেওয়া আছে স্টেপ লেন্থ, তার মানে এইচটা দেওয়া আছে, তাহলে 0 থেকে 0.2 ইনক্রিজ করতে করতে 0.4 এ যেতে হবে। কথাটার মানেটা কি বোঝ, ইকুয়েশন আগে পরে, আগে কটা পয়েন্ট নেবো কিভাবে নেবো সেটা বোঝ। 0 থেকে শুরু করে 0.2 গ্যাপ নিয়ে নিয়ে 0.4 এ যেতে হবে, তার মানে বেশি পয়েন্ট লাগবে না। কি কি পয়েন্ট লাগবে এবার বল। হ্যালো, কি বললে আরেকবার বলো। বললাম এখানে 0 তে ভ্যালু দেওয়া আছে, মানে x0টা হচ্ছে 0, 0.4 এ ভ্যালু চাইছে, মানে xnটা হচ্ছে 0.4। হ্যাঁ, x0 হচ্ছে 0, x1 হবে আর এটা 0.2 হচ্ছে আর x2 হবে হচ্ছে 0.4, মানে xn টা 2 হয়ে যাবে, n ইকুয়াল টু 2 হবে। তার মানে আমাদের যে পয়েন্ট গুলো এখানে চাইছে সেটা হচ্ছে x0, x1, x2 তেই কাজ হয়ে যাবে। x0টা হবে হচ্ছে 0, x1টা হবে হচ্ছে 0.2, বিকজ এইচটা হচ্ছে স্টেপ লেন্থটা হচ্ছে 0.2 করে করে বাড়বে এবং বাড়তে বাড়তে 0.4 এ থামতে বলেছে, কারণ এই 0.4 এ ভ্যালু চাইছে, তারপর আর এগিয়ে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে এবার বল কত হচ্ছে। তাহলে এই রেসপেক্ট আমরা লিখবো, পরপর ইকুয়েশনটাকে কম্পেয়ার করে নিই। লিখ সলিউশন। কম্পেয়ারিং the given initial value problem with the general form dy dx equals to fxy, যেখানে y x0
যেখানে y at x0 বা a বলতে পারিস ইকুয়ালস টু হচ্ছে y0। ঠিক আছে, y at a ইকুয়ালস টু y0। এবার লেট এবার আর্গুমেন্টস গুলো নিয়ে নিতে হবে। উই গেট আগে লিখে নি, আগে উই গেট f(x, y) টা কত, f(x, y) টা কত, 1/x+y 1/x+y। এটা কত, 0। a = 0। আর 1টা হচ্ছে y0, তাহলে এটা হচ্ছে হুম 0 আর 1টা হচ্ছে y0। তাহলে দেয়ার ফোর বা এবার আমরা যে পয়েন্ট গুলো নিচ্ছি, লেট আস কনসিডার the equispaced পয়েন্টস। কি কি পয়েন্ট নিচ্ছি না, x0 ইকুয়ালস টু a নিতে হবে, x0 ইকুয়ালস টু a নিতে হবে মানে হচ্ছে 0। তারপর x1 ইকুয়ালস টু নিতে হবে হচ্ছে x0 প্লাস h। ঠিক আছে, x0 মানে কত, 0, আর h মানে কত 0.2, তার মানে 0.2 ভেঙে ভেঙে লিখছি এখানটাতে। আর x2 পয়েন্টটা নিতে হবে কত, x2 টা নিতে হবে হচ্ছে আমাদের কাছে x1 প্লাস h, অ্যান্ড x1 টা কত 0.2 প্লাস 0.2, দ্যাট ইজ 0.4। তাহলে 0.4 এর ভ্যালু যেহেতু চাইছে আমাদের আর দরকার নেই, 0.4 পেয়ে গেছি, তারপর 0.68 করে আমার কোনো লাভ নেই। হয়েছে? হ্যালো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এইবার এক্স গুলো আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে লিখে রাখ অলরেডি হিয়ার নাম্বার অফ স্টেপস। কে বলবি বল, নাম্বার অফ স্টেপস কত, আর স্টেপ লেন্থ কত, স্টেপ লেন্থ হচ্ছে 0.2 আর n = হবে 2। আর n ইকুয়ালস টু 2, বিকজ এখানে দেখ, এখানে দেখে নে যে তোর দুটো ইয়েতে গেছে। একটা হচ্ছে প্রথমে x0, ফার্স্টে x0 রয়েছে, যেখানে কোনো স্টেপ লেন্থ মানে এইচটা হচ্ছে 0। তারপর x0 থেকে কোথায় উঠেছে, x0 থেকে উঠেছে হচ্ছে x1 এ, তারপর x1 থেকে উঠেছে হচ্ছে x2 তে। ঠিক আছে, x1 থেকে উঠেছে x2, তাহলে কটা স্টেপ গেল, কটা স্টেপ উঠলো সে, এই একটা স্টেপ x1 x0 থেকে x1, আর এটা হচ্ছে দুটো স্টেপ উঠলো। বোঝা গেছে? আর এইচ এর ভ্যালু গুলো কিন্তু সব 0.2 করে করে, এই যে এখান থেকে এটুকুনি যে গ্যাপটা নিচ্ছে সেটা কিন্তু 0.2 করে করে, সেটা দুবার এসছে। বোঝা গেছে? হচ্ছে এইবার তো স্টেপ লেন্থ তো পেয়ে গেলাম, স্টেপস তো পেয়ে গেলাম, পুরোটা যা লেখার সব লিখে দিয়েছি। একটা শুধু বাকি আছে, কি লেখা বাকি আছে বল, সেটা হচ্ছে ওয়াই, যে লেট ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই অ্যাট এক্স আর, যেখানে আর এর ভ্যালু হচ্ছে কত, 0, 1, 2। 0, 1, 2। তারপর আর লাগছে না। ঠিক আছে, সবাই বুঝবে ব্যাপারটা। এইবার আমাদের মেথডের কাজ কি, এবার আমাদের যে ওয়ার্কিং রুলটা রয়েছে সেই ওয়ার্কিং রুলে প্রথমে অয়লার্স মেথড থেকে জাস্ট ওয়াই আর প্লাস 1, 0টা বের করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হবে, তারপরে করতে হবে হচ্ছে তোর মডিফাইড অর্ডারে বসাতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে লেখ, ফার্স্টে এখানে লেখ যে বাই অয়লার্স মেথড, বাই অয়লার্স মেথড y10, অয়লার্স মেথডে y10 ইকুয়ালস টু কত হবে, y0
প্লাস এইচ এইচ ইন্টু হবে এফ অফ এফ এক্স এক্স জিরো ওয়াই। বাই জিরো, এক্স জিরো বাই জিরো হবে। তার মানে ওয়াই জিরোটা কত, ওয়াই জিরোটা হচ্ছে 1, এইচটা কত 0.2, এফ অফ এক্স জিরো বাই জিরো মানে কত 1 ডিভাইডেড বাই এক্স জিরো প্লাস ওয়াই জিরো, দ্যাট ইজ এক্স জিরো হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, কারণ টোটাল ক্যালকুলেট করলে 1.2। এটা হচ্ছে y10 এর ভ্যালু, y10 এর ভ্যালু হচ্ছে 1.2। ঠিক আছে, এই মেথডটা কিন্তু একটু কঠিন অন্যগুলোর থেকে আপাতত, হয়েছে। এইবার মডিফাইড অয়লার ইউজ করবো। therefore by modified Euler method, by modified Euler's method, মডিফাইড অয়লার মেথডে আমরা কি বলতে পারি একবার একটু ফর্মুলাটা লিখে নিই, সেটা হচ্ছে ওয়াই আর প্লাস ওয়ান মাথায় আই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই আর প্লাস মানে ওয়াই আর প্লাস এইচ বাই টু ইন্টু কি ছিল এফ অফ এক্স আর ওয়াই আর প্লাস এফ অফ এক্স আর প্লাস ওয়ান কমা ওয়াই আর প্লাস ওয়ান 0, তাই তো? এখানে আর এর ভ্যালু কত, একটু দাঁড়াও দাদা। 0 1 2 n মাইনাস 1। তো এই স্কিমটা ইউজ করব। তাহলে এখান থেকে যদি ইউজ করা যায়, তাহলে y10টা পেয়ে গেছি, মানে এই যে বস্তুটা পেয়ে গেছি। এবার বাকিটা বসাবো, তাহলে ফর r ইকুয়ালস টু 0 আমরা কি পাবো, y0 প্লাস 1, তেমন হচ্ছে মাথায় হচ্ছে i প্লাস 1, মাথায় কত i প্লাস 1, অর্থাৎ আমি ধর আইটাও 0 নিয়ে নিচ্ছি, আইটাও ইনকেস 0 নিয়ে নিচ্ছি, তাহলে y0 i ইকুয়ালস টু 0 নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে, y 1 1 is equals to y1 y1 না y0 ওয়াই জিরো হয়েছে। h by 2 f of x0 y0 plus f of x1 comma yr plus 1, তার মানে হচ্ছে y1 0। ব্যাস, এখানে ভ্যালু বসিয়ে দে, তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পেয়ে যাবি। এখানে একটু লিখলে ভালো হয়, তোর একটু লিখেই নাই। r equals to 0, I equals to 0, the first approximation of y1 is y11। তাহলে এবার y0 এর ভ্যালু বসা, y0 এর ভ্যালু হচ্ছে 1, ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করলে চলে আসবে। এইচটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2, এফ x0 y0 মানে হচ্ছে 1 বাই x0 মানে কত, x0 মানে 0, এই y0 মানে কত 1, এটা মানে কত x1 মানে হচ্ছে 0.2, আর y10 মানে কত, এই তো ট্রাই করলাম 1.2। ক্যালকুলেট কর, এটা করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে সেটাই অ্যান্সার না, এরকম অনেকগুলো ক্যালকুলেট করতে হবে। তোরা মডিফাইড অয়লারের থেকে থেকে RK4 RK2 তে কম খাটনি আছে, কিন্তু এবার তো এই মেথডটা আসবেই। তাহলে এই ভ্যালুটা বল কত হচ্ছে, এটা চলে আসছে যে তোর কাছে, যদি আমি সিম্পলিফাই করি সেটা হচ্ছে 1 প্লাস, পয়েন্ট যদি উঠে যায় নিচে শূন্য চলে আসবে, নিচে শূন্য চলে আসে মানে হচ্ছে 1/10, 1/10। আচ্ছা, এটার অ্যান্সারটা কি 1.1714 সামথিং? 1429।
1.17142 এটা 1 হ্যাঁ হ্যাঁ এটাই আছে। হচ্ছে 1/1.4, তাই তো? পয়েন্ট উঠিয়ে দিলে হচ্ছে উপরে 0, তাহলে কত হলো? 1 প্লাস 0.1 প্লাস ওটা কেটে যাবে 1/14। 1/14 করলে কত হচ্ছে বল? 1/14 করলে কত হচ্ছে একবার করে বলতো? 1/14 মানে কত? হ্যালো? 1.17। ওই তো 1/14 করলে হবে 0.071428। এইটার পর কত আছে? 0.07, 7 এর পর একটা 1 আছে, 1 তারপরে 4, এটাই আছে। এইটার পর কিছু নেই? এইটার পর 5 আছে, 5 এর পর 7 আছে। ঠিক আছে, যা আছে আছে, মোট কথা এটা এরকম টাইপের আসছে, কারণ 1 এই, আর এই 1টা হচ্ছে এটা, এই 1টা হচ্ছে এটা, আর বাকিটুকু এখানে পরপর লেখা আছে, হয়েছে? তো যদি লাস্টে 8ও লিখে তাতে কোনো অসুবিধা নেই, হলো? বলছি এইটার পর আর কতগুলো করাবে অঙ্ক? আগে এটাই শেষ হোক, এটা এখন অনেকটা বাকি আছে। ঠিক আছে। আচ্ছা, এটা হয়েছে, এবার লেখ second approximation. The second approximation of y1 is y12 equals to কত হবে? y0 plus h divided by 2। এখানে কত? f of x0 y0, এগুলো কোনো চেঞ্জ হবে না, x0 y0 plus f of x1 y11 বসাতে হবে শুধু, আর কিছু চেঞ্জ হবে না। করে ফেল এটা। y0 মানে 1, h/2 মানে হচ্ছে ওই 0.2/2। ইনফ্যাক্ট শোন ভালো করে একটা কথা, হ্যালো? হ্যাঁ বলো। তোরা বেকার এক্সট্রা খাটনি করবি না। খাটনিটার এখানে একটু কি খেয়াল করে দেখেছিস, যতগুলো অ্যাপ্রক্সিমেশন বের করিস না কেন, এই পোর্শনটুকু যে কমন, এই পোর্শনটুকু যে কমন, হ্যাঁ সেটা কিন্তু তোরা আলাদা করে বের করে রেখে দে। যখনই শুধুমাত্র এটা বের করে তার সঙ্গে যোগ করে দিবি, তাহলে টোটাল ক্যালকুলেশন আবার নতুন করে করার দরকার নেই। কতটা কি বোঝা গেছে? যেমন আমার কিন্তু করাই আছে, আমি কিন্তু একটুখানি এখান থেকে পেয়ে যাচ্ছি। 1.1ই হবে ওই জায়গাটুকু, ওই জায়গাটুকু 1.1ই হবে, প্লাস h/2 ইন্টু দিস, সেটা হয়ে যাবে আমার কাছে h/2 মানে হচ্ছে 0.2/2 f অফ কত? x1টা কত? x1টা কত? x1টা হচ্ছে 0.2 কমা 1.171429, এইটুকুনি কর শুধু, মানে 1.1 প্লাস 1/10 এটা করলে, তাই তো? আর এটা হয়ে যাবে 1/(0.2 প্লাস 1.171429) করে ফেল। ঠিক আছে, পিকার্ডের অঙ্ক পেলে আর অন্যদিকে তাকানোই উচিত না, কারণ পিকার্ডের অঙ্কই বেশি সোজা, এত ক্যালকুলেশন করতে হয় না। আর অয়লার মেথডটাও ছোটই ছিল, কিন্তু তোদের জন্য পড়ে গেছে এটা এবার বেশি ইম্পর্টেন্ট। করে ফেল। আচ্ছা, মোটামুটি তোরা একটু মিলিয়ে নিবি, আমি সংখ্যা লিখে দিচ্ছি, কারণ নাহলে অনেক টাইম লেগে যাবে। এটা করলে
যেটা আসবে 1.172917 মতো আসছে কিনা দেখবি অ্যাপ্রক্সিমেটলি। দি থার্ড অ্যাপ্রক্সিমেশন, এখন এগুলো প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু এগুলো করতে একটু বেশি ইয়ে হয়ে যায়, মানে টাইম প্রেসারে। সেই অঙ্কই দুটো, ওই জন্য তোদের এই পোর্শন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউনিট থেকে নিউমেরিক্যালের তোদের সবকটাই তৈরি রাখতে হবে, যেটা সহজ হবে সেটাই করবি। করে গেছিস একটা মেথড, এখন সেটা কঠিন হলেও তো সেটাই করা ছাড়া উপায় নেই, এইরকম প্রসেসে কিন্তু থাকলে হবে না। তাহলে কিন্তু পরীক্ষাটাতেই মানে টাইমটা অনেক বেশি লেগে যাবে। ঠিক আছে, যে প্রসেসটা করে গেছিস সেখান থেকে কঠিন হ্যাঁ কোয়েশ্চেন দিয়ে মিলে দিচ্ছি। গেছে। ঠিক আছে, তো সেটার জন্য না হয়। বল এখানে y1 y2 কে লিখেছে, এটা y1ই হবে, এটা y1ই হবে। ঠিক আছে, তার জন্য বারবার করে বলছি সব মেথডই তৈরি রাখতে হবে। কোশ্চেন কিন্তু সেই চুজ করতে পারবে যার সব করা আছে। একটা জিনিস করে গিয়ে সেটা কঠিন হলেও সেটাই করতে হবে, আর কোনো উপায় নেই, এরকম যেন না হয়। অন্তত এই পোর্শনে তো প্রবলেম ফেস করতেই হবে, ক্যালকুলেশন দেখতেই পাচ্ছিস। দি থার্ড অ্যাপ্রক্সিমেশন অফ y1 ইজ কত হবে, y13, সেটা কত, সেটা ওই আবারও y0 প্লাস h/2 fx0 এই y0। অঙ্কটা একটু বেশি ঘাটাচ্ছে জানো তো। হুম, এই মেথডের অঙ্কগুলোই ঘাটে, এরকমই হবে। ফাংশনটা তাও তো একটু সোজা দিয়েছে, একটু উল্টোপাল্টা ফাংশন দিয়ে দিলে তো আরো চাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবি। প্রথমটুকু আমরা এখান থেকে এতটুকু পোর্শন আমরা পেয়ে যাবো 1.1 প্লাস এটা হয়ে যাবে হচ্ছে তোর 1/10, একবারে লিখে। অঙ্কটা বলে দাও। 1/10, x1 এর ভ্যালু হচ্ছে কত 0.2 প্লাস কত তোর 1.172917, এটাকে ঠিকঠাক করে ক্যালকুলেট করবি, সমানই দিয়ে দিচ্ছি ছাড়। এটাকে যদি ঠিকঠাক করে ক্যালকুলেট করা যায় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1.172838। ঠিক আছে, আর ফোর্থ অ্যাপ্রক্সিমেশনের ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, দি ফোর্থ অ্যাপ্রক্সিমেশন, চারটে পর্যন্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে y14। ঠিক আছে, y14 সেটা কত হবে, y14টা হয়ে যাবে আমাদের কাছে, আম, আমি শুধু ভ্যালুটা লিখে দিচ্ছি, y0 আগে শুধু এটা লিখে দিই, y0 প্লাস h/2 f of x0 y0 প্লাস f of xn y13, and which is given by 1.17283, আগেরটা ছিল, এটা চলে আসবে হচ্ছে 2842। ঠিক আছে, আর করার দরকার নেই, বিকজ দেখবি যে যেহেতু 4 ডেসিমাল পর্যন্ত চেয়েছে। একটু এখানে আমি বলে রাখি একটা কথা, এখানে যেহেতু 4 ডেসিমাল পর্যন্ত চেয়েছে, যত ডেসিমাল পর্যন্ত চাইবে ঠিক আছে, ততগুলো যদি মিলে যায়, ততটা মিললে স্টপ করে দিবি। বোঝা গেছে, যত ডেসিমাল পর্যন্ত, এখানে 4 ডেসিমাল পর্যন্ত চেয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি লাস্ট দুটো যে বেরোলো অ্যাপ্রক্সিমেশন, সেখানে 4 ডেসিমাল পর্যন্ত সেম সংখ্যা বেরিয়েছে, তাহলে আর করার দরকার নেই। লাস্ট যে দুটো অ্যান্সার বেরোলো সেখানে এখানে যা বেরিয়েছে এখানেও তাই বেরিয়েছে, তারপরে ভ্যারি করতেই পারে। এই যে ভ্যারিটা করছে, অর্থাৎ এই যে ভ্যারিটা করছে তার মানে হচ্ছে এই 1.4 মাইনাস 1 মানে y13, এই গ্যাপটা কোন একটা এপসাইলন থেকে ছোট হচ্ছে প্রি অ্যাসাইন্ড, মানে এত পর্যন্ত মিলেই যাচ্ছে, তারপরে যে ডিফারেন্টটা হচ্ছে সেই ডিফারেন্টটা ডিফার বাই প্রি অ্যাসাইন্ড এপসাইলন।
তার মানে স্টপিং ক্রাইটেরিয়াটা কিন্তু স্যাটিসফাই করছে। ঠিক আছে, তো আর ইটারেশন প্রসেস আমরা চালাবো না। বোঝা গেছে? হ্যালো? যেমন এখানে বিয়োগ করে আমরা দেখতেই পাচ্ছি 0.000, চারটে জিরোর পর কোন একটা ফোর, মানে ফোর আসছে। হ্যাঁ, ফোর আসছে। তো সেটা হচ্ছে আমার কাছে ধর এপসাইলনের মতো। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় আমাকে এবার বল। প্রবলেমটা হচ্ছে আমাদের ওয়াই আর প্লাস ওয়ান বের করতে হবে। সেটা আর এর ভ্যালুটা এখানে কত ছিল বল? আর এর ভ্যালুটা কত ছিল? 0, 1, 2। 0, 1 এবং 2 ছিল না, 0 আর 1 ছিল। 0 আর 1 ছিল। কোথায় গেল? এটা হচ্ছে মেন ফর্মুলা ছিল, ঠিক আছে। কিন্তু এখানে যে ফর্মুলা, এখানে তোরা এই পার্টিকুলার এটার জন্য শুধুমাত্র 0 থেকে 1ই লিখে রাখ। কারণ এটা তো 0 আর 1ই হবে, n-1, nটা তো 2। তাহলে 0 আর 1। তাহলে এতক্ষণ যা করলি শুধুমাত্র জিরোর জন্য করলি। এতক্ষণ যা করলি শুধুমাত্র জিরোর জন্য করলি। আমি এবার r=1 এর জন্য জাস্ট একটা করে বাকিগুলো ভ্যালু লিখে দিচ্ছি। ঠিক আছে, ওগুলো নিজেরা বাড়িতে মিলিয়ে নিবি করে। এইবার আমরা করবো হচ্ছে ফর r=1 এর জন্য। r= এতক্ষণ শুধুমাত্র 0 হয়েছে, আর এটা হচ্ছে 1 এর জন্য। ঠিক আছে, এই মেথডটাকে একটু পরীক্ষায় অ্যাভয়েড করাটাই বেটার। আমি করাচ্ছি কিন্তু এটাও বলে রাখছি, এটা অ্যাভয়েড করাটাই বেটার। এর থেকে r-4, r-2 গুলো অনেক বেশি সহজ, বা অন্য যে কোনো মেথডই সহজ। সহজ এটাও, কিন্তু লেন্দি প্রসেস বড্ড। বল, ফর r=1 কি হবে? আমরা যেটা বের করে নেবো, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা। দি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন r=1 করলে কি হবে? y r+1 টা y2 হয়ে যাবে। y=0 initial approximation is obtained from ঠিক আছে, নিজেরা রেসপন্স করবে এবার। উপর দিকটা যা করেছি তাই করবো, শুধু y2 এর জন্য। তাড়াতাড়ি বল। obtained from Euler's method as, কি লিখবো বল? y20 is equals to y1 plus h into f of x1 y1। তার মানে কত? y1 টা হচ্ছে 1। y1 টা 1 নয়, y1 টা ছিল হচ্ছে তোর 1 পয়েন্ট, কত ছিল? 1.171429। ঠিক আছে, 1.17 আমরা চাইছি হচ্ছে y1 টা। তাহলে 1.171429, এটাই ছিল প্রথম ভ্যালুটা। তার সাথে এইচ এর ভ্যালু হচ্ছে 0.2। দাঁড়া দাঁড়া, y1 এর ভ্যালুটা কত ছিল? সেকেন্ড, y1 এর ভ্যালু, এটা তো একটা ভ্যালু পেয়েছি, কিন্তু তার আগে কত ছিল? 1.2। আচ্ছা, 1.2টাকেই নে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখ তো একটু। ক্যালকুলেশন করে দেখ, দাঁড়া, এটাকে 1.2 করে দিই। 1.2 আর এখানে হচ্ছে 0.2। এফ অফ x1 y1, তার মানে হচ্ছে 1/x1 টা হচ্ছে 0.2, প্লাস এটা হচ্ছে 1.2। এটা ক্যালকুলেট করে বলতো কত হচ্ছে? হ্যালো? হ্যাঁ, এটা ক্যালকুলেট করে তাড়াতাড়ি বলতো, দেখি কিছু তাড়াতাড়ি বল, এটা ক্যালকুলেট করে কত হচ্ছে।
এটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 1.4, পয়েন্ট উঠে গেল 1/7, 1/7 করলে কত হয় দেখতো? যেভাবে বলছি সেভাবে কর, 1/7 করলে কত হচ্ছে? তোর এক কাজ কর, 1.2 না, ওটা তো তোর ইয়ের ভ্যালুটা এসে যাচ্ছে, 1 সেকেন্ড। তাহলে এখানে লিখে রাখ, এখানে একটু লিখতো, দেয়ারফর বলে লিখ, দেয়ারফর y1 ইকুয়ালস টু y1 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই চারটাকে নিয়ে নে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত। এটা হচ্ছে 1.1728, পাশে লিখ কারেক্ট আপ টু 1 ডেসিমাল মানে 4 ডেসিমাল প্লেস, 4 ডেসিমাল প্লেস। হয়েছে? এই ভ্যালুটাকে নেই, কারণ 1.2টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ছিল, সেটাকে নিলে হবে না, সেটাকে তো মডিফাই করেছি আমরা, এটা একটু চেঞ্জ করতে হবে। সবই ঠিক আছে, শুধুমাত্র ইয়ের ভ্যালুটা y1 এর ভ্যালুটা ভুল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1728। ব্যাস, এবার ঠিক আছে। 1/7 করলে কত হচ্ছে? 0.14285। এর সঙ্গে এটা একটা যোগ কথা কর। বলবো, বল। তুমি এখানে y1 এর জায়গায় 1.1728 বসালে, ভেতরে আবার f(x1) y1 ও এর জায়গায় আচ্ছা ওখানে আচ্ছা আবার আচ্ছা আচ্ছা, 1.2 কেন? ঠিকই বলেছিস, এটা করা যাবে না, পুরো ক্যালকুলেশনই করতে হবে। 1.1728, ঠিক আছে। আচ্ছা, এটা একবার লিখি সুন্দর করে। তাহলে এই হচ্ছে আমাদের y2 এর ফর্মুলা, মানে y2 0। তো সেখানে y1 এর ভ্যালুটা যেটা নেবো সেটা হচ্ছে এই y1 এর ভ্যালুটা নিয়ে নেবো। এই যে y1 এর ভ্যালুটা লিখলাম আমরা, সেই y1 এর ভ্যালুটা এখান থেকে নিয়ে নেব। তো সেটা নিলে কি আসছে? 1.1728 প্লাস h এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 1/f(x1 y1) মানে হচ্ছে 1/x1 প্লাস y1, কোয়েশ্চেন অনুযায়ী f(1/x প্লাস y). তো 0.2, 1.1728, এটা ক্যালকুলেট কর। এটা ক্যালকুলেট করে মিলিয়ে নেই, আমি সংখ্যাটা বলেই দিচ্ছি। সেটা মোটামুটি আসবে হচ্ছে 1.318525, 1.318525। এইবার মডিফাইড অয়লার মেথড অ্যাপ্লাই করব, বাই মডিফাইড অয়লার মেথড। কত এসেছে অ্যান্সারটা? 1.3184 তো? 84, আমার তো 4 আসলো। 8525, বেশি অ্যাপ্রক্সিমেট করবি না ওখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মডিফাইড অয়লার মেথড, কারণ এখানে বেশি অ্যাপ্রক্সিমেট করলে পরের ভ্যালুগুলো এবার চলে আসবে। আচ্ছা, এটা আমারও না 1.31848 এরকম এসেছে। আচ্ছা বল দেখি কি এসছে? 1.31 8487। 8487, যা আসছে তাই দিয়েই করবো, কোনো অসুবিধা নেই। ওই জন্য ক্যালকুলেশন গুলো একটু টাইম নিয়ে করলে ভালো হয়। 8487, তারপর 646। ঠিক আছে, এত নিচ্ছি না। 1.318487, 8488 করে দিন, ঠিক আছে। 876 লিখে দেন। দাদা হুম। বলছি, দেখো 1.31847, তারপরে মানে 8, তারপরে 7 এসছে, তো আমরা ওই 7টাকে তো 8 করে দিতে পারি, তাই না? ওটাও করতে পারি, আমি একবার বেশি নিয়েছি, 76 নিয়েছি।
তো মডিফাইড অয়েলার মেথডে আমরা কি পাবো, সেটা হচ্ছে একটাই করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে আর আই ইকুয়ালস, মানে প্রথম অ্যাপ্রক্সিমেশনটা, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন of y2 is given by y21, which is equals to y2 now y1 plus h by 2 f of x1 y1 plus f of x2 y2 0 করে ফেল। y1 টা কত, y1 টা কত, y1 টা হচ্ছে 1.1728 প্লাস h by 2 মানে 0.2/2 মানে 1/10, f of x1 y1 কত, 1 ডিভাইডেড বাই x1 y1 আচ্ছা এখানে করেছিলাম, ঠিক আছে। মোট কথা y1 প্লাস h ইন্টু দিস, সেটা পুরোটাই করা আছে 1, ঠিক আছে, y1 প্লাস h ইন্টু দিস পুরোটাই কিন্তু করা আছে, ঠিক আছে। এক কাজ করি, তারা সুন্দর করে করে দিচ্ছি, চিন্তা নেই তোদের। তাহলে y1 প্লাস h বাই 2 ইন্টু দিস এটা করা আছে, আচ্ছা এটা যখন করা আছে, এখানে যদি আমি 1/2 টা কমন নিয়ে নিই, তাহলে এখানে করে থাকছে হচ্ছে y1 প্লাস h ইন্টু এফ এক্স ওয়ান y1, এটা আসছে কিনা বল, ঠিক আছে, প্লাস 0.2 মানে h ইন্টু এফ অফ x2 y2 0, তার মানে হাফ y1 প্লাস y2 0 ভ্যালু বসিয়ে দিলে এখানে কাজ মিটে যাবে। আর এইটুখানির জন্য শুধু ক্যালকুলেশনটা করতে হবে। তোদের কাজ হচ্ছে, তোরা শুধু এই মেথডটা, মানে এইখানটাকে শুধুমাত্র এক্সট্রা যেটা করতে হবে, এই দুটোর যোগফলটা বার করে রাখলে পরের গুলো থেকে শুধুমাত্র এটা বার করলেই হবে এক্সট্রা করে, বোঝা গেছে। y1 প্লাস y2 0টা কর, কত হচ্ছে বল, এটা তার সঙ্গে 1.1728 কর, হচ্ছে, করে বল কত হচ্ছে। হ্যালো, এই যোগটা করবি, ঠিক আছে, নিজেদের মতো করতে পারিস, অসুবিধা কিছু নেই, যেটাতে সহজ হবে সেটা, যেটা সহজ মনে হবে তাড়াতাড়ি হবে সেটাই করবি, ক্যালকুলেশনেরই জাস্ট ব্যাপার। এইটা না অ্যাটেন্ড করবো না গো, অনেক বড় হচ্ছে আর কেমন কেমন ঘুরিয়েও যাচ্ছে। হম, যাই হোক আগে এটা বল, শঙ্করের যোগটা বল। বড় হচ্ছে কিন্তু গুলিয়ে যাওয়ার বলতে তোর এখানে কোএফিসিয়েন্ট বা ইন্ডেক্স গুলো একটু বেশি রয়েছে, করে পরীক্ষার সময় যে ভুল করে ফেললে তখন চাপ হয়ে যাবে তখন, কেননা খাটনি এত বেশি, যদি ভুল হয়ে যায় তখন মুশকিল। এই যোগটা বল আমাকে তাড়াতাড়ি, এটা করে যেটা আসবে, ঠিক আছে, আমি সেই ভ্যালুটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 1.303873 মতো আসবে। নাও আসতে পারে, আগেও বলছি নাও আসতে পারে, কারণ তোদের ওই ভ্যালুটা মেলেনি, ওই ভ্যালুটা যেহেতু মেলেনি আমার এই সঙ্গে নাও মিলতে পারে, কোনো অসুবিধা নেই তার জন্য, কোনো অসুবিধা নেই তার জন্য, এটা আমি তোদের হোমওয়ার্কই দিচ্ছি, এটা লাস্ট পর্যন্ত নিজেরা কমপ্লিট করবি। সেটা হচ্ছে তোর y2 2টা বের করবি,
y23 বের করবি, কোথায় গিয়ে দেখবি যে প্রথম 4টে ডেসিমাল প্লেস মিলে যাচ্ছে। প্রথম 4টে ডেসিমাল প্লেস যেখানে মিলে যাবে সেখানে স্টপ করে দিবি পরপর দুটো লাইনে। 4 পর্যন্তই বলে রাখছি, ঠিক আছে? 4 পর্যন্ত আমি বলে রাখছি, কিন্তু আশা করছি তোদের 4 পর্যন্ত করতে হবে না, তুই তাড়াতাড়ি কর একটু। এই দুটোতেই মিলে যাবে, দুটোতেই মিলে যাবে, এসব কিছু লাগবে না, প্রথম দুটোতেই মিলে যাবে, তাড়াতাড়ি কর একবার, তাহলে কমপ্লিট করেই রাখি। এটা যেমন তোর আমার পদ্ধতি অনুযায়ী এখানে 1.38 এটা করে দেখবি, 1.30 4373, আর y23 যদি করিস একবার মিলিয়ে নিবি, আর যদি নাও মেলে তোদের অনুযায়ী করবি, কোনো অসুবিধা নেই। 304356 তাহলে মিলে গেল প্রথম 4টে ডেসিমাল, ঠিক আছে? y3 পর্যন্ত এগোতে হচ্ছে। তো করলে দেয়ার ফোর অ্যাপ্রক্সিমেট ভ্যালু তাহলে কত নেবো, y2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা নিয়ে নেবো হচ্ছে তাহলে 1.3043 4 ডেসিমাল প্লেস পর্যন্ত, আছে? এটা হচ্ছে অ্যান্সার। মডিফাইডটা আমি অবশ্যই, আমি বারবারই বলছি, মডিফাইড আসলে সেটা অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? তোদের পিকারটা ওই জন্য বলছি ভালো করে প্র্যাকটিসে রাখতে হবে, পিকারে আরো দু একটা অঙ্ক করিয়ে দেবো, যাতে করে পিকারটাই তোরা করতে পারিস, কারণ ওটা আসবে আর এটা আসবে। আর যদি এদের মধ্যে একজন বাদ যায় তাহলে তোর RK4 বা RK2 দেবে, এমনি RK4ই দেবে, ঠিক আছে? থাক তাহলে এতটা, শুধু একটাই মেথড বাকি আছে, RK মেথড গুলো করে দিলে হয়ে যাবে। ক্যান্সেল করছি তাহলে।